যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আহাদ আল্লাযী হুয়াস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যে অবস্থায় বসন্তের এই পরন্ত বিকেলে আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও ভিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কুরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ অনুষ্ঠান ওহির পরশ 2026 নান্দনিক এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আছি আমরা 12ই রমজানে। আজ ওহির পরশ দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ পর্ব। এই পর্বে আমাদের সাথে রয়েছে 4 জন প্রতিযোগী বন্ধু। সেই 4 জন প্রতিযোগী বন্ধু হচ্ছেন হাবিবুর রহমান দিলশান, মাদ্রাসায়ে আহলিয়া শ্রীমঙ্গল; আমিনুল ইসলাম, দারুল কুরআন মডেল মাদ্রাসা বড়লেখা; হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল; হাফেজ আকসাই মাহমুদ রাকিব, দারুল উলুম টাইটেল মাদ্রাসা মৌলভীবাজার। এক এক করে সবার কাছ থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত বিচারক ও অতিথিদের সাথে। বিচারক হিসাবে আজও গুরু দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষক, জামিয়া মাসুমিয়া ইসলামিয়া, মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচার কার্য পরিচালনা করবেন হযরত মাওলানা হাফেজ সুমামা বিন আব্দুশ শাকুর, শিক্ষক, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহির পরশে আজ অতিথির আসন অলঙ্কিত করেছেন হযরত মাওলানা এহসান বিন মুজাহির, কোষাধ্যক্ষ, শ্রীমঙ্গল প্রেস ক্লাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথি হিসাবে আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ শাহিন আহমদ, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা পরিচিতি পর্ব শেষ করতে পেরেছি। এবারে আমরা চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে ডাকবো, তার আগে আজকের প্রশ্নের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রশ্নের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত থেকে তেলাওয়াত করে শোনাবেন, প্রত্যেক প্রতিযোগীকে ওই আয়াত থেকেই পড়তে হবে। এবারে আপনাদেরকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে হাফেজ হাবিবুর রহমান দিলশান, মাদ্রাসায়ে আহলিয়া সিরাজনগর মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান দিলশান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবুর রহমান দিলশান, তোমার জন্য প্রশ্ন। ইকরা মিন কওলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা হাযিহিল হায়াতুদ
الدنيا إلا لهو ولعب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أولم يتفكروا بما في أنفسهم أولم يتفكروا في أولم يروا أولم يروا أنا جعلنا حرما أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা হাবিবুর রহমান দিলশানের কাছ থেকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাঈদ মোহাম্মদ। মাশাআল্লাহ, হাবিবুর রহমান দিলশানের তেলাওয়াত ভালো ছিল, সুন্দর করে তেলাওয়াত করেছে, মাঝখানে একটি হুচট খেয়ে গেছে। তো আশা করব সামনের পর্বগুলোতে আরো সতর্কতার সহিত তেলাওয়াত করবে। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের। এবারে অতিথির মঞ্চ থেকে আপনাদেরকে মন্তব্য করে শোনাবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা ইহসান বিন মুজাহির। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মনোমুগ্ধকর কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। আশা করছি আগামী দিন সে আরও ভালো তেলাওয়াত শোনাবে এবং আরও ভালো করবে। আজকের এই অনন্য আয়োজনে তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হলাম। আগামী দিন এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি মুহতারাম অতিথিকে। হাফেজ হাবিবুর রহমান দিলশান, চমৎকার তেলাওয়াত ছিল, কিছুটা হুচট খেয়েছো, তোমার জন্য দোয়া করি যাতে তুমি সামনের পর্বে আরো ভালো করতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসন্তের এই পরন্ত বিকেলে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অহির পরশ 2026। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয় প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আব্দুল্লাহ উসমান, আমি যেখান থেকে তেলাওয়াত করব তুমি সেখান থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। أعوذ بالله من الشيطان الرجيم
أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. حسبك. صدق الله مولانا العظيم. বসন্ত যেভাবে প্রকৃতিকে রাঙিয়ে তুলে আব্দুল্লাহ উসমান রাহিমের তেলাওয়াত সেভাবে যেন আমাদের অন্তরকে নতুন প্রশান্তি দিয়েছিল। আব্দুল্লাহ উসমান রাহিমের তেলাওয়াত বিচারকের কাছে কেমন লাগলো আমি জানতে চাইবো হযরত মাওলানা সুমামা বিন আব্দুল শাকুর সাহেবের কাছে। মধুর সুরে আমাদেরকে সে তেলাওয়াত শুনিয়েছে আব্দুল্লাহ ওসমান রাহিম। আব্দুল্লাহ ওসমানের জন্য আমার একটা পরামর্শ থাকবে, সে যেন প্রত্যেকটা গুন্নার সময় তার পরিমাণ যেন সবগুলোতে ঠিক থাকে, অনেকগুলোতে ছেড়ে দিয়েছিল। এই বিষয়গুলো খেয়াল রেখে আগামীতে আমাদেরকে আরও সুন্দর করে তেলাওয়াত শোনাবে, আমরা এইটাই আশা করি ওর থেকে। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারককে। এবারে অতিথির মঞ্চ থেকে আমাদেরকে মন্তব্য শোনাবেন জনাব মোহাম্মদ শাহিন আহমদ। মাশাআল্লাহ, অন্তর জোড়ানো তেলাওয়াত। আমরা আপনার জন্য অনেক দোয়া করি, আপনি সামনে এগিয়ে যাবেন এবং দিনের আলোয় আলোকিত ভবিষ্যৎ গড়বেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে। হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম, তোমার তেলাওয়াত সত্যিই মুগ্ধকর, তোমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, রহমত, বরকত ও নাজাতের পবিত্র মাহিনা, পবিত্র মাহে রমজানের অন্তিম প্রহরে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ। এবারে আপনাদেরকে ওহির পরশের ছোঁয়া দিবে আজকের তৃতীয় প্রতিযোগী হাফেজ আমিনুল ইসলাম, দারুল কুরআন মডেল মাদ্রাসার ছাত্র হাফেজ আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনুল ইসলাম, আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তিলাওয়াত করব এখান থেকে তুমি পড়ে যাবা। জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
الحق من ربك فلا تكونن من الممترين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحق من ربك فلا تكونن من الممترين. ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون. حسبك. صدق الله العظيم. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। যে ব্যক্তি কুরআনের একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য থাকছে একটি নেকি, আর সেটা যদি হয় রমজান মাসে তাহলে তার জন্য থাকবে 10টি নেকি। সেই পবিত্র মাহে রমজানে আপনারা শুনছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত আমাদের ছোট্ট বন্ধু আমিনুল ইসলামের কণ্ঠে। তার তেলাওয়াত বিচারকের কাছে কেমন লাগলো বিচারিক মন্তব্য করবেন হাফিজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমিনুল ইসলামের তেলাওয়াত অত্যন্ত ভালো, সুন্দর করে পড়েছে। তো একটা পরামর্শ দেই, গুন্নার ক্ষেত্রে যখন ইস্তেআলার হরফ আসবে গুন্না মোটা করবে। সব কিছু খেয়াল রাখলে তুমি ভালো ফল পাবে। ধন্যবাদ সম্মানিত বিচারককে। মন্তব্য জানাবেন আজকের সম্মানিত অতিথি মাওলানা ইহসান বিন মুজাহির। মাশাআল্লাহ, অসাধারণ কোরআন তেলাওয়াত শুনছিলাম। আজকের এই চমৎকার আয়োজনে কোরআনের পাখির কাছ থেকে এ ধরনের তেলাওয়াত আমাদেরকে মুগ্ধ করেছে। তন্মন হয়ে আমরা শুনছি। ওহির পরশ ফাউন্ডেশন কর্তৃক 2018 সাল থেকে অনন্য কোরআনুল কারীম প্রতিযোগিতার এই আয়োজন অব্যাহতভাবে চলে আসছে। আজ এই বছর হয়তো 8ম বর্ষে পদার্পণ করেছে। অনন্য এই কোরআনুল কারীমের আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল মোহতারম আব্দুস শাকুর সাহেব সহ দেশ এবং বিদেশ থেকে যারা যেভাবে এই আয়োজনে শরিক হয়েছেন, সম্পৃক্ত রয়েছেন, আমি সবার জন্য শুভকামনা। বিশেষ করে আজকের এই আয়োজনে রমজান মাসব্যাপী এই আয়োজনে যে সকল কোরআন হিফজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তাদের জন্য হৃদয় নিঃসারিত শুভেচ্ছা
অবিরত শুভকামনা জানাই। অনেক অনেক ভালোবাসা দিচ্ছি সম্মানিত অতিথিকে। হাফেজ আমিনুল ইসলাম, চমৎকার তেলাওয়াত করেছো, মনোমুগ্ধ হয়েছি, তোমার জন্য ভালোবাসা রইল। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহির পরশের দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ পর্বের সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে দারুল উলুম টাইটেল মাদ্রাসার ছাত্র আকসাই মাহমুদ রাকিব। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم ولا أجرهم عند ربهم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون في أنفسهم. حسبك. صدق الله العلي العظيم. হযরত মাওলানা সুমামা বিন আব্দুল শাকুর, আপনার কাছে কেমন লাগলো আমাদের প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত? মাশাআল্লাহ, অত্যন্ত সুরলিত সুরে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে রাকিব। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করি, আর এভাবে যেন ভবিষ্যতে কোথাও ঘাবড়ে না যায়, এটাও আমরা ওর থেকে আশা করি। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের।
জনাব মোহাম্মদ শাহিন আহমদ, আপনার কাছে কেমন লাগলো? মাশাআল্লাহ, মনটা অনেক ভরে গেল, হৃদয়টা শান্তিময় হয়ে গেল। এই পবিত্র মাসে এই ধরনের কোরআনের পাখিদের আওয়াজে আমরা এত আনন্দিত হয়েছি। আমরা আশা করি এই ধরনের প্রতিযোগিতা চলতেই থাকবে এবং এই দিনের আলো আরও বিকশিত হবে, এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। আকসাই মাহমুদ রাকিব, হাল ছেড়ে দিও না, তোমাকেই ধরতে হবে ভবিষ্যতের হাল। তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে আরো উচ্চ মাকাম দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহির পরশের দ্বিতীয় রাউন্ডের শেষ পর্বের অন্তিম প্রহরে আপনারা দেখছিলেন আপনাদের অনুষ্ঠান ওহির পরশ 2026। আজ আমাদেরকে 4 জন প্রতিযোগী মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনিয়েছে। সেই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে ঘোষণা করব। তার আগে একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। নিশ্চয়ই আপনারা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছেন, দেখবেন আজকের 4 প্রতিযোগীর ফলাফল। নিবেদিত চেষ্টা, আন্তরিক পরিশ্রম সব কিছুর পর আমাদের 4 প্রতিযোগী ফলাফলের অপেক্ষা করছে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে বাদ পড়ছে। আজ আমাদের সাথে ছিল 4 জন প্রতিযোগী, হাফেজ আকসাই মাহমুদ রাকিব, হাবিবুর রহমান দিলশান, আমিনুল ইসলাম, আব্দুল্লাহ উসমান রাহিম। কে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। দোজাহানে হতে চাও ধন্য, ওহির পরশ, ওহির পরশ, প্রথম স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে হাফেজ আমিনুল ইসলাম, দারুল কুরআন মডেল মাদ্রাসার ছাত্র হাফেজ আমিনুল ইসলাম। দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আমাদের মাঝে আর 2 জন প্রতিযোগী বন্ধু বাকি। একজন হচ্ছে আকসাই মাহমুদ রাকিব, আরেকজন হচ্ছে হাবিবুর রহমান দিলশান। কে যাবে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিবে? বিচারকদের গভীর পর্যবেক্ষণের পর দুজনের ফলাফল সমান হয়ে যাওয়ার কারণে দুজনেই পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে। আমাদের সাথে আকসাইম আহমদ রাকিবও যাচ্ছে হাবিবুর রহমান দিলশান। এই পর্ব থেকে আমরা বিচারকদের চূড়ান্ত সিদ্ধান্তের কারণে কাউকে বাদ দিতে পারছি না। আগামী রাউন্ডে এই পর্বের 2 জন প্রতিযোগীকে বাদ দেয়া হবে ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানকে আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি আজকের সম্মানিত অতিথিদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বিচারকদেরকে মুবারকবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় এবং ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল ও ভিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।